বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, তবে দাবি পূরণ হয়নি। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ডু। তিনি বলেন, অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে ডিএ। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সম্প্রীতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত 2 বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ একটি মামলার এখনো শুনানি না হওয়া ভীষণ হতাশাজনক। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 53%। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন, যতদিন না তাদের ডিএ দাবি পূরণ হচ্ছে, ততদিন তাদের অবস্থান বিক্ষোভ চলবে। ডিএ ইস্যুতে আগামী 27শে জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নামবেন। জানা যাচ্ছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।